প্যান্টেন অমনিভার্সের প্রথম এপিসোড আমরা দেখেছিলাম ম্যালওয়্যার ডক্টর সাইকোবস আর হাইবার মিলে অমনিটেক্সের একটি কপি তৈরি করেছিল যার নাম নেমিট্রিক্স, যেটা হাইবার ব্যানের ছোটবেলা থেকে এই অবধি মাঝে মাঝেই তার উপর অ্যাটাক করে টেস্ট করেছে। আর এই নেমিট্রিক্সের মধ্যে ব্যানের প্রতিটা এলিয়েনের প্রাকৃতিক শিকারীর ডিএনএ আছে। তো ম্যালওয়্যারের কাহিনী তো শেষ, আর নেমিট্রিক্স এখন পারফেক্ট, যেটা লাস্ট এপিসোডে হাইবার নিয়ে পালিয়েছিল। অ্যান্ড আজকের স্টোরি হাইবারের। তো মুভির শুরুতেই ব্যান টেনিসনকে ব্রুকের সামনে থেকে একটি শিপ কিডন্যাপ করে নিয়ে যায় অ্যান্ড ব্রুক তারিখে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। 2 দিন আগের কাহিনী, ব্যান ব্রুক একটি ট্রাকের পিছা করছে, এর মধ্যে বেআইনি হাতিয়ার যাচ্ছে, তাদের কাছে খবর আছে। এবং ব্যান যখন গাড়ির মধ্যে ঢোকে এর ড্রাইভার নকল, আর যখন ব্যান গাড়ির কন্ট্রোল নেয় এর পেছন থেকে টেকেডনের ওয়েপন মাস্টার বেরিয়ে আসে। টেকেডন এলিয়েনদের একটি অস্ত্রের কোম্পানি, কিন্তু লোকটির কথার মাধ্যমে আমরা জানতে পারি গতবার মানে এলিয়েন ফোর্সে যখন সে ব্যানের উপর অ্যাটাক করেছিল, ব্যানের কাছে হারার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন সে একজন বেআইনি অস্ত্র ব্যবসায়ী, এবং যখন সে ব্যানের উপর অ্যাটাক করে ব্যান লাফ দিয়ে গাড়ির উপরে চলে যায়। বাইরে থেকে ব্রুক ভাবে ব্যান আজ এলিয়েন হচ্ছে না কেন। রোবটগুলোও গাড়ির উপর চলে আসে এবং ব্যানগুলো থেকে বাঁচতে গিয়ে গাড়ি থেকে পড়ে যায়, আর ওয়েপন মাস্টার ব্রুকের গাড়ি নষ্ট করে দেয়। ব্রুক বলে ও আমাদের উপর একটা ক্রোনোটপিক ফিল্ড ইউজ করেছে। ব্যান বলে যার ফলে উইস্কো প্লাস্টিক ফ্লুইড সলিডিফাই হয়ে টর্ক রুটার ফিউজ হয়ে গেছে। এবং ব্রুক পুরো অবাক, ব্যান এসব কিভাবে জানলো। ব্রুক বলে আজকে এলিয়েন হচ্ছে না কেন, তুমি তো বলেছিলে আমি আমার এলিয়েনের উপর বেশি নির্ভর হয়ে পড়ছি। তো আমার পার্টনারের কথায় আমি আজ নিজেকে একটু বদলানোর কথা ভাবছি। এবং এতে ব্রুক খুশি হয়। তারা ওয়েপন মাস্টারের খোঁজে এলিয়েনদের শহর আন্ডারটাউনে পৌঁছে যায়, কিন্তু ব্রুকের ব্যানের বিহেভিয়ার একটু অদ্ভুত লাগে। সেখানে তাদের আরজিতের সাথে দেখা হয় এবং ব্যানরা ওর কাছে সাহায্য চায়। তারা আরজিতকে সবকিছু খুলে বলে আমরা টেকেডন ওয়েপন মাস্টারের ফ্যাক্টরিতে ঢুকতে চাই, এতে আমার কি ফায়দা। ব্যান বলে বেআইনি অস্ত্রবাদী বাকি যত কিছু থাকবে সবগুলো তোমার। এদিকে আমরা প্লামার বেজের প্রিজনে অ্যালভিডোকে দেখি, সে সবাইকে বলছে সে আসল ব্যান। অ্যালভিডো কোনোভাবে তার সাথে শরীর বদলে ফেলেছে এবং সে এলিয়েন হয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এটা অ্যালভিডোর জন্য তৈরি, তো বের হওয়ার কোনো উপায় নেই। ব্লুক্রেজ ড্রিভার সেখানে খাবার দিতে আসে, আর অ্যালভিডো ওদেরকেও বোঝানোর চেষ্টা করে সে আসল ব্যান, এবং তারা বলে হ্যাঁ আর আমরা হচ্ছে অ্যাজমেথ, তুমি কি আমাদের বোকা পেয়েছ। তারা সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর প্লেট নিতে আসে এবং অ্যালভিডো ঘুমাচ্ছে, কিন্তু অ্যালভিডো আসলে ম্যানোমেক হয়ে ওই প্লেটের ভিতর লুকিয়ে আছে। বাট লিফটের স্ক্যানে সে ধরা পড়ে যায় এবং বিগ চিল হয়ে ওখান থেকে পালায়। অপরদিকে আরজিতের সাহায্যে ব্যান ব্রুক ওয়েপন মাস্টারের ফ্যাক্টরিতে ঢুকে পড়ে এবং তাদের সাথে সিকিউরিটি সিস্টেমের রোবটের ফাইট শুরু হয়ে যায়। আর সব রোবটদেরকে হারানোর পর হঠাৎই ব্যান ওয়াইল্ড ব্রেনে ট্রান্সফর্ম হয় আর ব্রুক সহ বাকি সবাইকে বন্দি করে ফেলে। এবং ব্রুক সাথে সাথে বুঝে যায় এটা ব্যান না। তোমাকে বোকা বানানো সহজ ছিল না ব্রুক, কিন্তু কয়েকদিন তো হয়েছিলে। এদিকে প্লামার বেজে আসল ব্যান ব্লুকেজ আর ডিবার কাছে আসে আর ওদের শান্ত হতে বলে। অ্যালভিডো রিভিল করে ব্যানের সাথে নিজেকে বদলানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি আর আমার পার্টনার ব্যানের খাবার ডেলিভারির ডিউটি অব্দি ওয়েট করি, আর আমার পার্টনারের সাথে ব্যানকে অজ্ঞান করে ব্যানের চুল আর চোখের রং বদলে দিই। কিন্তু ভাগ্য ভালো তোমার মতো পার্সনের সাথে কয়েকদিন ঘোরার পরেও তুমি কিছুই বুঝতে পারোনি। এমনকি আমার হাতের এটা অমনিটেক্সও না, এটা শুধু আমার রূপকে স্টেবিলাইজ করে। এর ফলে আমি এই ব্যানের শরীরে আটকে আছি। আর আমরা আরো জানতে পারি এখানে সে ওয়েপন মাস্টারের কাছে কোনো যন্ত্রের খোঁজে এসেছে। তখনই পাশ থেকে ওয়েপন মাস্টার কথা বলে ওঠে, আর তোমার নিজেকে ঠিক করার জন্য এই ক্রিস্টালটা লাগবে না। অ্যালভিডো ওয়েপন মাস্টারের হাতের স্টোনটা দেখে অবাক হয় এবং ওয়েপন মাস্টার আর অ্যালভিডোর মধ্যে ফাইট শুরু হয়। আর শেষ অব্দি এটা হয় অ্যালভিডোকে ভালোভাবে পিটে পুটে ক্রিস্টালটা নিয়ে নেয়। আর আরজিত আমার মনের কথা বলে এই বলটা আসলোই কেন। তখনই পুরো রুমটা কাঁপতে শুরু করে আর দেওয়াল ভেঙে আমাদের আসল ব্যান এখানে চলে আসে। আমি প্লামারদের দিয়ে একটি ফুল স্ক্যান করিয়েছি, নিশ্চিত আমি তো আমিই ছিলাম। আর তারা দুজন ওই ক্রিস্টালটার পিছনে পড়ে যায়। গ্রুপ চিৎকার করে বলে ওঠে ব্যান তোমাকে ওই ক্রিস্টালটাকে নিতে হবে, অ্যালভিডো ওটা দিয়ে থাক আর বলো না। মানে ভিলেনরা যেটার পেছনে পড়ে আছে ওটা তো খারাপই হবে। তাদের ফাইটের মাঝে ক্রিস্টিনার সাহায্যে ব্রুক নিজেকে মুক্ত করে নেয়। ব্যান অনেক চেষ্টা করার পরেও শেষ অবধি অ্যালভিডোকে থামাতে পারে না। অ্যালভিডো ক্রিস্টালটি তার স্টেবিলাইজারে লাগিয়ে দেয়। এখন তুমি আবারও আলটিমেট পাওয়ার দেখবে। ব্যান অমনিটেক্সের চেহারা দেখেই বুঝে যায় তার সামনে কি আসছে। অ্যালভিডো সেম গতবারের মতো ব্যানের সামনে হিউম্যাঙ্গাসর থেকে আলটিমেট হিউম্যাঙ্গাসরে ট্রান্সফর্ম হয়, আর আমরা ব্যান ভার্সেস ব্যানের সেই লেজেন্ডারি ফাইট দেখতে পাই। কিন্তু এখানে রিয়েল ব্যান ডিসঅ্যাডভান্টেজে ছিল। অ্যালভিডো আলটিমেট ফর্মে ট্রান্সফর্ম হতে পারে, যেটা অবভিয়াসলি ব্যানের নর্মাল এলিয়েনের থেকে অনেক পাওয়ারফুল। বাট হঠাৎ করে অ্যালভিডো অজ্ঞান হয়ে যায়। আরজিত তার চুল দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছে, এটাই ওর পাওয়ার। ওর চুলে এক ধরনের পয়জন থাকে। অ্যান্ড তাদের মিশন কমপ্লিট। কিন্তু যখনই তারা অ্যালভিডোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তখন একটি স্পেসশিপ আসে আর অ্যালভিডোকে উদ্ধার করে নিয়ে যায় এবং ব্যান্ডরা বুঝতে পারে এটাই অ্যালভিডোরই পার্টনার। আর আমরা দেখি এই পার্টনারটা হাইবার।
অ্যান্ড অ্যালবিডো এখন তার গ্যালবেন রূপের পাশাপাশি গ্যালবেনদের আলটিমেট ফর্মেরও অ্যাক্সেস পেয়ে গেছে এবং এখন সে হয়তো অ্যাজমেথের থেকেও বেশি বুদ্ধিমান। পরের দিন কোনো ইনফরমার থেকে অ্যালবিডোর খবর পেয়ে ব্যান ব্রুক আন্ডারটাউনে ওকে ধাওয়া করছে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে অ্যালবিডো একটি রুমের সামনে দাঁড়িয়ে পড়ে এবং ব্যান যখন রুমের ভিতরে ঢোকে অনেক দেরি হয়ে গেছে, এটা একটা ট্র্যাপ। আর এপিসোডের প্রথমের ওই সিনটা রুমটা একটি স্পেসশিপ হয়ে ব্যানকে কিডন্যাপ করে ফেলে, কিন্তু রুম স্পেসশিপ কেমনে হয় আমি জানি না, আর ওরা ব্যানকে অজ্ঞান করে নাই, ব্যান হয়তো ভুলে গেছে ওর কাছে এরকম কিছু আছে। ব্যানের হুঁশ ফিরে একটি গাছের উপর, গুড মর্নিং নিচের মনস্টার যার নাম আমি জানি না, এবং ব্যান নিজেকে একটি অদ্ভুত জঙ্গল আবিষ্কার করে আর ওকে গাছ থেকে নামানোর চেষ্টায় পোকাটিকে আদর করে বোঝানোর জন্য সে ওয়েবিগ হতে চায়, কিন্তু অমিটেক্স ওকে বানিয়ে দেয় ক্যানন বল আর পোকাটি ভয় পেয়ে মাটিতে ঢুকে একটি ফুল উপহার দেয়। আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু না, এটা আসলে ওর পিছনের মনস্টারের জন্য। এদিকে পৃথিবীতে ব্রুক আর গ্র্যাম্পা ম্যাক্স পুরো ইউনিভার্সে ব্যানকে খুঁজছে আর তারা অ্যাজমেথের সাথেও কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। অ্যাজমেথ এতে সাহায্য করলে তাদের অনেক সুবিধা হতো। তখনই তাদের কাছে একটি খবর আসে, একটি দূরের গ্রহে ব্যানের একটি নোক পাওয়া গেছে, কিন্তু তাদের সন্দেহ হয় এই নোকটা অ্যালবিডোর, আর অ্যালবিডো হয়তো তাদের সময় নষ্ট করার চেষ্টা করছে। ম্যাক্স বলে সে নিশ্চিত এটা অ্যালবিডোর ট্র্যাপ, কিন্তু আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। ব্রুক বলে যদি এটা ট্র্যাপ হয় তাহলে আমি অ্যালবিডোর অপরদিকে ব্যানের পেছনের মনস্টারটা আর অন্য কেউ না, হাইবার। এটা আমার গ্রহ ব্যান টেনিসন। এসব বাদ দাও, এটা কি তোমার নতুন বিড়াল? এটা একটা পেনিনসিয়ন আর এর মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। প্রথমে এটা তোমার ঘড়ির একটা নকল ছিল, ছাড়ো তুমি নিজে দেখতে পাবে। ব্যান বলে ঠিক আছে, একটা কাজ করি, তুমি কাল সকাল অব্দি আমার শিকার করার চেষ্টা করো আর আমি বাঁচার, এবং যদি আমি বেঁচে যাই তাহলে তুমি আমাকে যেতে দেবে। না 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 না, একটু চেঞ্জ। শিকার ততক্ষণ চলবে যতক্ষণ না তুমি মারা যাও। গেম শুরু, ব্যান ডিট্টোতে ট্রান্সফর্ম হয় আর নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে। এখন তোমার একটা বিড়াল আমার কি করবে? আমি নিজের যত ইচ্ছে ক্লোন তৈরি করতে পারি। হাইবার বলে ওঠে, এই পেনিনসিয়ান তোমার পিক্সেনের প্রাকৃতিক শিকারী। কুকুরটা মাল্টিপ্লাই হয়ে যায় এবং ব্যান বলে আমি আর আমার লম্বা জবান। সোজা কথা, কুকুরটা ব্যানের ডিট্টোর প্রাকৃতিক শিকারী। ব্যান দৌড় দেয় আর কুকুরগুলোর পিছে, আর চেজিং শুরু। জঙ্গলটি বিভিন্ন ক্লাইমেটে ভরা, কিছু ব্যান বরফে, কিছু গুহার ভিতর, কিছু ব্যান মরুভূমিতে, আর কুকুরগুলো ওদের পিছে। ব্যান মাটিতেও ঢুকে পড়ে আর মারতে গেলেই সাইড দিয়ে বের হয়। আমি তো এটা সারাদিন করতে পারবো, কিন্তু সারা জীবন পড়বো না। তারা পুরো জঙ্গলে ধরা আর পালানোর গেম খেলছে। এদিকে ম্যাক্স আর ব্রুককে দেখা যায় তারা বিভিন্ন গ্রহে যাচ্ছে, কিন্তু যেখানেই যায় সেখানে ব্যানের কোনো ডিএনএ স্যাম্পল পায়, যেমন হাতের নখ, চুল এসব, এবং বেশিরভাগগুলো দেখেই মনে হয় এগুলো অ্যালবিডোর শরীরের অংশ। আর তারা বুঝতেই পারছে না তারা এখন কি করবে। তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে, এই যে শরীরের অংশ আছে এগুলো অ্যালবিডোই কোনো জাহাজের মাধ্যমে এখানে রেখে গেছে, তো তারা কোনো যন্ত্রের মাধ্যমে ডিএনএ পাওয়া জায়গাগুলোতে কোন কমন স্পেসশিপ এসেছে এটা ট্র্যাক করতে শুরু করে। এদিকে ব্যান অনেকক্ষণ ধরে নেকড়েগুলোর সাথে দৌড়াদৌড়ি করে, কিন্তু মনে হচ্ছিল সে চেজিংয়ে ভয় পাওয়ার বদলে মজা পাচ্ছে, বাট শেষ অব্দি ব্যান সামলাতে পারে না। অমনিটেক্সের টাইম আউট হয়ে যায় আর নেকড়েগুলো ওকে ঘিরে ফেলে, বাট ব্যান অবাক হয় ওগুলো ওর উপর অ্যাটাক করছে না। হাইবার এসে বলে এগুলো আমার ইশারার অপেক্ষা করছে, এবং ব্যান তার নতুন অফার দেয়, সে যত ইচ্ছে কুকুর তার উপর ছাড়তে পারবে, আর যদি ব্যান সবাইকে হারিয়ে দেয় তাহলে সে ওকে যেতে দেবে। এবং ব্যান মনে মনে ভাবে আমার কাছে হাজারো এলিয়েন আছে, শুধু এমন একটা খুঁজে বের করতে হবে যেটার প্রাকৃতিক শিকারী হাইবারের কাছে নেই। আর হাইবার হেসে বলে ওঠে ঠিক আছে, কিন্তু তুমি কি সবগুলো আলাদা আলাদা শিকারীর সাথে একসাথে পারবে? আর প্রতিটা নেকড়ে ব্যানের আলাদা আলাদা প্রাকৃতিক শিকারিতে বদলে যায়। এদিকে অ্যালবিডোর স্পেসশিপকে ট্র্যাক করতে করতে ম্যাক্স আর ব্রুক একটি খালি জায়গায় এসে পড়ে যেখানে কিছুই নেই, কিন্তু মেশিন তো এখানেই বলছে। তখনই অ্যালবিডোদের সাথে কন্ট্যাক্ট করে আর স্পেসে তাদের সময় নষ্ট করার জন্য এই ট্র্যাপগুলো যে সে ছেড়ে গেছে এটা কনফার্ম করে, আর অল্প একটু অপমান করে তাদের পিছনে কিছু রোবট ছেড়ে দিয়ে যায়। এদিকে ব্যান তার সবগুলো প্রাকৃতিক শিকারীর সামনে কোন এলিয়েনে ট্রান্সফর্ম হবে এটা বুঝতে পারছে না, অ্যান্ড সে আবারও ওয়েবিক সেট করে ট্রান্সফর্ম করে, কিন্তু হয়ে যায় অ্যাস্ট্রোডাক্টিল। আর সাথে সাথে সে ওখান থেকে উড়ে পালানোর কথা ভাবে, বাট সারপ্রাইজ, সে গিয়ে আকাশে ধাক্কা খায়, পুরো আকাশটাই নকল, এবং ব্যান ওই দেওয়ালটা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু নিচে এটা দেখে হাইবার উল্টো খুশি হয়। ব্যান একটি ল্যাবের মধ্যে এসে পড়ে এবং সেখানে ডক্টর সাইকোবসকে দেখতে পায়। সব সময়ের মতো তুমি ভুল ধরেছো ব্যান টেনিসন। ও অ্যালবিডো! আর ব্যান ওকে বক বক না করে ফাইট শুরু করতে বলে, কিন্তু দুজনে একে অপরের কাছে আসতেই ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। তোমার প্রবলেম কি অ্যালবিডো? তুমি যা চেয়েছো ওটা পেয়ে গেছো, তুমি আর আমার শরীরে আটকে নেই, তো যাও আর নিজের গ্যালভিন জীবন শুরু করো। আচ্ছা, আর ওই বেদ যদি ওই চিলি ফ্রাইস? হ্যাঁ, চিলি ফ্রাইস টেস্টি হয়, এসব ভুলে যাও বন্ধু। অ্যালবিডো তার আলটিমেট ফর্মে এসে বলে, ও আমি এসব ভুলে গেছি বন্ধু, তোমাদের মতো তুচ্ছ প্রাণীদের থেকে অনেক এগিয়ে গেছি। বলতে পারো এই ইউনিভার্সে আমার থেকে স্মার্ট কেউ নেই।
তোমার মাথায় আসলে সমস্যা আছে। অ্যালবিডো হেসে বলে ওঠে, যত ইচ্ছে মজা করে নাও, সত্যি তো এটা আমি জিতে গেছি। আমি তোমাদের প্রতিটা স্টেপ আগে থেকেই জানি। যেমন তোমার বন্ধুরা 100 মিটার দূরে তোমাকে খুঁজছে, কিন্তু এই যন্ত্রের কারণে ওরা আমাদেরকে দেখতে পারছে না। আর ইউনিভার্সের সবচেয়ে স্মার্ট জীব এটা আমাকে এমনিই বলে দিয়েছে। তোমার মাথা এত বড় কিন্তু বুদ্ধি পারেনি। আর অ্যালবিডো রেগে ব্যানের উপর অ্যাটাক করতে শুরু করে এবং ব্যান ইচ্ছে করে অ্যাটাকটা ওই মেশিনের উপর নিয়ে আসে যেটা ম্যাক্সের চোখ থেকে ওই জায়গাটিকে ইনভিজিবল করে রেখেছে। অ্যালবিডোর অ্যাটাকেই ওর মেশিন নষ্ট, তোমার মেশিনগুলো শেষ। আর এর জন্য আমাকে কোনো এলিয়েনে হতে হয়নি। এবং এদিকে ব্রুকার ম্যাক্সের সামনে ওই জায়গাটি ভিজিবল হয়ে যায়। প্রশ্ন হলো এখন তারা এর মধ্যে কিভাবে ঢুকবে। অপরদিকে অ্যালবিডো ব্যানের উপর লাগাতার অ্যাটাক করছে। আর সবচেয়ে বড় প্রবলেম হলো অ্যালবিডোর লেজারে এমন কিছু আছে যেটা ব্যানের গায়ে লাগার সাথে সাথেই তার ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায়। মনে হচ্ছিল সে ব্যানের সাথে খেলছে। অ্যালবিডো ফাইটটাকে হালকাভাবে নিলেও ব্যান তার পুরো চেষ্টা করছিল এবং ব্রুকার ম্যাক্সের জন্য অপেক্ষা। এদিকে ম্যাক্স গ্রুপ তাদের পেছনের রোবটগুলোকে ইউজ করে শিপে একটি ছোট্ট ছিদ্র করতে সক্ষম হয়, কিন্তু এটা তাদের জাহাজ ঢোকার জন্য এনাফ না। তো তারা ক্র্যাশ ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয় আর ডিরেক্ট দেওয়াল ভেঙে ব্যান আর অ্যালবিডোর মাঝখানে ল্যান্ড করে। চিন্তা করো না, ওরা বেঁচে আছে। আর আমাদের ব্যান এবার মনের মতো এলিয়েন পাওয়ার জন্য অমিটিক্সকে রিকোয়েস্ট করছিল, প্লিজ অমিটিক্স, আমি সবসময় তোমাকে কত যত্নে রেখেছি, 2-1 ভাঙা ছাড়া, তো প্লিজ আমাকে ওয়েবিক করে দাও। আর বেচারা অ্যালবিডো অবাক হয়ে ভাবে ছেলেটা কি অমিটিক্সের সাথে কথা বলতে পারে, কিন্তু না, দুটো তার এসে ওকে শক মারে। আরে আমি তো ফিডব্যাককে চেয়েছিলাম। আর ফিডব্যাকের কয়েকটা শক খাওয়ার পর অ্যালবিডো নিস্তেজ হয়ে পড়ে, সে নড়াচড়া করতে পারছে না। ব্রুক ওকে অ্যারেস্ট করে। আজকে তোমার শেষ দিন অ্যালবিডো। আরে ব্রুক, তুমি তো ভিলেনদের মতো কথা বলছো। আজকে আমি এই কথা কয়েকবার শুনেছি। তুমি ঠিক আছো ব্যান? গ্র্যাম্পা, আমি ওকে আরো কিছুক্ষণ থামিয়ে রাখতে পারতাম, 10-15 সেকেন্ড। তখনই সেখানে হাইবার আসে আর অ্যালবিডো তাকে তাদের শেষ সারপ্রাইজ দিতে বলে এবং দেখা যায় তারা ট্রাম্প কার্ড হিসেবে অ্যাজমেথকে বন্দি করে রেখেছে। এটা দেখার পর ব্যানরা বুঝতেই পারছিল না তারা এখন কি করবে। তাদেরকে অ্যালবিডোকে ছেড়ে দিতে হয়। ব্যান অ্যাজমেথকে বলে, এখন তোমার প্ল্যান কি অ্যাজমেথ? গ্যালাক্সির সবচেয়ে বুদ্ধিমানের কাছে নিজেকে বাঁচানোর কোনো না কোনো উপায় তো আছে। এসব উপায় নিয়ে ভাবার সময় কার কাছে আছে? তাড়াতাড়ি আমাকে এখান থেকে ছুটাও। কিন্তু যখনই তারা এগোতে যায়, হাইবারের 3টে কুকুর ওদেরকে ধরে ফেলে। এদিকে অ্যালবিডো অ্যাজমেথকে বলে, তুমি জানো আমি তোমাকে এখানে কেন এনেছি অ্যাজমেথ? এত লম্বা বক্তৃতা না দিয়ে তাড়াতাড়ি বলো। আমার এই মেশিনটা দিয়ে আমি তোমার ব্রেনের শক্তি বের করে ফেলবো আর আমার জন্য একটি আলটিমেট গ্যালভিন ব্রেন তৈরি করব। ভাবো, আমার এই আলটিমেট ব্রেনের সাথে যদি অ্যাজমেথের ব্রেন অ্যাড হয়ে যায় তাহলে কি হতে পারে? তাহলে তুমি অ্যাজমেথের লেভেলে স্মার্ট হয়ে যাবে। অ্যাজমেথ ওকে সাবধান করে দেয়, আপনি হয়তো এটা নিয়ে বেশি ভাবেননি। কিন্তু অ্যালবিডো কোনো কথা শোনে না, সে মেশিনটিকে অন করে দেয় আর মেশিনটা সত্যি সত্যি অ্যাজমেথের ব্রেন তার মাথা থেকে বের করে ফেলে। ট্রান্সফরমেশন সফল হয়েছে। এখন দেখো আমি অ্যাজমেথের ব্রেন দিয়ে কি করি। আর ওই ব্রেনটা থেকে অ্যাজমেথের আওয়াজ আসছিল। ব্রেন না থাকলেও অ্যাজমেথের শরীর বেঁচে ছিল, ওটা মুভ হচ্ছে। আর হাইবার ওর কুকুরদের এটা খাওয়াতে গেলে হঠাৎই ব্যান আর ব্রুক অ্যাটাক করে আর অ্যাজমেথের ব্রেন আর শরীরটা নিয়ে তারা 3জন ওখান থেকে পালিয়ে যায়। হাইবার ওর কুকুর নিয়ে ওদের পিছা করতে শুরু করে। তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার পর ব্যান এটা দেখে অবাক হয় অ্যাজমেথ তার ব্রেন ছাড়া কিভাবে মুভ করছে। গ্যালভেনদের কাছে একটি সেকেন্ডারি ব্রেন থাকে যেটা বডির বাকি সব মুভমেন্ট সামলায়। বাট হারামি ব্যান অ্যাজমেথের এই অবস্থা দেখে উল্টো খুশি হয়। হাইবারও তার কুকুর নিয়ে ওদেরকে খুঁজে বের করে ফেলে আর পালাতে গিয়ে ব্যান ব্রুকার অ্যাজমেথের থেকে আলাদা হয়ে যায়। ব্যান কোনোভাবে নেকড়েদের থেকে পালিয়ে বাঁচে, কিন্তু অ্যাজমেথ এখানে অদ্ভুত বিহেভ করছিল। ব্যান ব্রুকার ম্যাক্সের সাথে কন্ট্রাক্ট করে। গাইজ, অ্যাজমেথ দেওয়ালে মাথা পিটছে কেন? ও কি কিছু বলতে চায়? হ্যাঁ, যে ওর ব্রেন নেই। ব্যানের মনে হয় অ্যাজমেথ হয়তো নিজেকে ঠিক করতে পারবে, তো সে অ্যাজমেথ আর তার ব্রেনকে ওই রুমে থাকা যন্ত্রপাতিগুলোর পাশে বসিয়ে দেয়। অ্যাজমেথ ওগুলো নিয়ে বাচ্চাদের মতো খেলতে শুরু করে আর একটি মেশিন থেকে আওয়াজ আসে, সেলফ ডিস্ট্রাক্ট শুরু করার জন্য লাল বাটনটি প্রেস করুন। আর ম্যাক্স আর ব্রুক ওদের কোনো প্রকার বাটন ছুঁতে মানা করে, কিন্তু বলদ মানে ব্রেন ছাড়া অ্যাজমেথ ওটা প্রেস করে দেয় আর সেলফ ডিস্ট্রাক্ট শুরু। ম্যাক্স আর ব্রুকও সেখানে চলে আসে। আমি কিছু করিনি, অ্যাজমেথ করেছে, আর তুমি ওর উপর নজর রাখছিলে। 1 থেকে 10-এর কাউন্টডাউন চলছিল। অ্যালবিডোরা ওটা শুনতে পায় আর পুরো গ্রহটি, যেটা তাদের স্পেসশিপ, ডিস্ট্রয় হয়ে যায়। ব্যানরা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচে আর ওয়াপ করে পৃথিবীর অরবিটে চলে আসে। কিন্তু মৃত্যুর মুখ থেকে বাঁচার পরেও ব্যান আর অ্যাজমেথ হাসছে। তোমরা এখন হাসছো কিভাবে? তখনই অ্যাজমেথের ব্রেন থেকে আওয়াজ আসে, আমার ব্রেন কিছুক্ষণের জন্য অফলাইন ছিল, মনে হয় ব্যান টেনিসেন আমাকে বাঁচিয়েছে আর আমাকে ঠিক করার জন্য সেরিব্রেল ওয়াটিক্স বানানোর চেষ্টা করছে।
ঠিক বলেছ। আর অ্যাজমেথ এটা বানানোর জন্য কি কি লাগবে এসব বলতে থাকে। ব্যান, তোমার কোনো কলম লাগবে? না, এই অ্যাজমেথ তো সবসময় বকবক করতে থাকে। কিন্তু এটার সাথে আমি স্মুদিও খেতে যেতে পারবো। ম্যাক্স ব্যানকে সিরিয়াস হতে বলে, আর তখনই হাইবারের শিপ এসে ওদের উপর অ্যাটাক করে দেয়। ফাইটের জন্য ব্যান অ্যাস্ট্রোডাক্টর হতে চায়, কিন্তু হয়ে যায় ক্যানন বোল। আমার ইচ্ছে তো তোমার কাছে কোনো দাম নেই, তাই না অমিটেক্স? ম্যাক্স ব্যানকে বের হতে নিষেধ করে, কিন্তু ব্যান কোথায় মানার, সে গিয়ে জাহাজের উপর আক্রমণ করছিল, বাট ওটা অনেক শক্ত। উল্টো ওটা ওকে ধরে টানতে শুরু করে। ব্যান ব্রেথ আউট হতে নেয়, আর তাকে বাঁচাতে গিয়ে ব্রুকের জাহাজের ইঞ্জিন চলে যায়। ব্যান, এখন আমরা পুরো ফেসে গেছি। ম্যাক্স আশেপাশের সব প্লামার বেসে সাহায্যের সিগন্যাল পাঠায়, এবং কোনোভাবে আউট অফ নোওয়্যার আমাদের ওল্ড টিম গোয়েন ক্যাবেন তাদের জাহাজ নিয়ে সেখানে উপস্থিত হয়। তোমাদের কোনো মিশনই কি আমাদের ছাড়া কমপ্লিট হয় না? পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢোকার সাথে সাথে 3টা জাহাজই আগুন লেগে যায়, আর অ্যালবিডো আর হাইবার তাদের জাহাজ স্লো করতে বাধ্য হয়। এবং এদিকে গোয়েন তার ম্যানা পাওয়ার দিয়ে তাদের শিপটিকে যত সম্ভব স্লো করার চেষ্টা করে, আর তারা স্পেস থেকে ক্র্যাশ ল্যান্ডিং করার পরেও বেঁচে যায়। না, আসলে ব্যান গ্র্যাভিটো হয়ে ওদেরকে শিল্ড করেছে, কিন্তু শ্বাস নেওয়ারও সময় নেই। অ্যালবিডোরাও সেখানে এসে পড়ে, আর দুই দল এখন একে অপরের সামনে। প্রথমে ব্যান অ্যাটাক করে, সে অ্যালবিডোকে তার গ্র্যাভিটির পাওয়ার দিয়ে ঘুরাতে শুরু করে। এদিকে গোয়েন ব্রুক আর গ্র্যাম্পা ম্যাক্সকে সামলাচ্ছে, ক্র্যাশ ল্যান্ডিং এ তাদের অবস্থা অনেক খারাপ। আর ক্যাবিন হাইবারকে সামলাচ্ছে। ক্যাবিনের কুকুরটাও তাকে এখানে ফাইটের জন্য সাহায্য করছে। আমার কুকুরটা তাহলে তোমার কাছে আছে, বেঈমান। সে তার নতুন কুকুর মানে উলফটাকে ডেকে নেয়। ব্যান আর অ্যালবিডোর ফাইটের মাঝে অ্যালবিডো কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে ফেলে, এবং অ্যালবিডো এখানে গ্র্যাভিটো এরপর আলটিমেট গ্র্যাভিটো হয়ে ফাইটের মোড়ে বদলে দেয়। মনে হচ্ছিল ব্যানের ওর সামনে কোনো চান্সই নেই, আর ও ব্যানের থেকে অ্যাজমেথের ব্রেনটা নেওয়ার পর ওখান থেকে চলে যায়। এদিকে ক্যাবিনের কুকুরের মার খেয়ে হাইবারের নেকড়েগুলো ভয়ে কাঁপতে শুরু করে, এবং আমাদের ক্যাবিন এখানে হাইবারকে ভালোই সামলাচ্ছিল। বাট ক্যাবিন আর হাইবারের বোরিং ফাইট কেউ দেখতে চায় না, তো গোয়েন ওদের মাঝে এসে পড়ে আর হাইবারকে আটকে ফেলে। ব্যান ওর থেকে অ্যালবিডো কোথায় গিয়েছে জানতে চায়। হাইবারকে তারা থ্রেটই মনে করছে না, বাট হাইবারও থামান না, সে তার কুকুরকে ডাকে, সেটা ট্রান্সফর্ম হয়, এবং ব্যান এখানে আমজাক হয়ে পুরো মনস্টারটাকেই খেয়ে ফেলে। আমি তোমাকে এটা কখনো দেখাইনি না হাইবার। দুঃখের বিষয়ে আপচাকের কোনো প্রাকৃতিক শিকারী নেই। কিন্তু হাইবার উল্টো হাসতে শুরু করে। ব্যানের পেট গড় গড় করে ওঠে, আর ব্যান ওটাকে উগলে দেয়। নেকড়েটা এখন কয়েক গুণ বড়, আর তার পাওয়ারও কয়েক গুণে বেড়ে গেছে। হাইবার বলে, এটা অ্যালবিডোর সাথে টিম আপ করার ফায়দা। দেখি এখন তুমি আলটিমেট পেরেন্সিয়ানের সাথে কিভাবে লড়াই করো। ব্যান আবারও ওয়েবিক হতে চায়, তখনই অ্যাজমেথ ওর কাঁধের উপর থেকে ঘড়ির উপর পড়ে, এবং ব্যান একটা পরীর মতো এলিয়েনে ট্রান্সফর্ম হয়ে যায়। এলিয়েনটা দেখে ব্যান খুশি না হলেও দেখা যায় হাইবার অনেক ভয় পেয়ে যায়। আমার থেকে দূরে থাকো। ও, তুমি এটাকে ভয় পাচ্ছ? ব্যানের এই নতুন এলিয়েনের পাওয়ার হলো হ্যালুসিনেট করানো। ব্যান হাইবারের মাথার মধ্যে ঢুকে পড়ে, যেখানে হাইবার দেখে সে ছোটবেলা থেকেই ব্যানদের টিমেরই একজন মেম্বার, আর ছোটবেলা থেকেই তাদের অনেক কাছের মানুষ। ম্যাক্স জিজ্ঞেস করে, আমাদের বলো অ্যালবিডো কোথায় যাচ্ছে? হাইবার বলতে শুরু করে, একটা গ্যালবেনদের মতো ভাবো। যদি তোমাদের একটা সারেবেল বোটিক্স মানে যেটাই হোক যদি বানাতে হয়, তাহলে তোমার পুরো একটি ল্যাবের প্রয়োজন হবে। রিয়েল লাইফে ব্যান সবাইকে এটা জানিয়ে দেয়, কিন্তু নেকড়েটি এখন রেজ মোডে, তো ক্যাবেন ওটার পিঠে উঠে পড়ে। গোয়েন পা আটকে দেয়, আর ব্যান ওয়াটার হেজারে ট্রান্সফর্ম হয়ে ওটাকে পানি খাওয়াতে শুরু করে, এবং ক্যাবেন ওর পিঠের উপর থেকে নেমেট্রিক্স লাগানো কলারটি ভেঙে ফেলে। সাথে সাথে নেকড়েটি নর্মাল হয়ে যায়, আর ওর পেট ফুলে বেলুন। হাইবারকে সামলানোর পর এখন অ্যালবিডোকে খোঁজার পালা। ব্রুক বলে, পৃথিবীতে শুধু দুইটাই ল্যাব আছে যেখানে সেরিব্রাল ব্রোটিক্স বানানো সম্ভব, একটা প্লামার হেডকোয়ার্টার আর একটা বিলিয়ন্স টাওয়ার। অ্যান্ড তারা নিশ্চিত ও বিলিয়ন্স টাওয়ারেই যাবে। প্লামার হেডকোয়ার্টারের সিকিউরিটি অনেক হাই। বিলিয়ন্স টাওয়ারে গিয়ে তারা অ্যালবিডোকে পেয়ে যায়। সে অলরেডি অ্যাজমেথের ব্রেন অ্যাবজর্ব করে ফেলেছে। কোনো বোকাও বলে দেবে তোমরা অনেক দেরি করে ফেলেছ। আমার এই ইভলভ সুপারলেটিভ ব্রেন দিয়ে আমি এখন একজন প্রাইম থিঙ্কার। এখন আমি এই ইউনিভার্সকে নিজের মতো করে পারফেক্ট বানাবো। ব্যান টেনিসন, এখন কি তোমার মনে হয় আমি কোনো জোকার? যখন এই বড় মাথাটা আরো বড় হচ্ছে, একদমই না স্যার। গোয়েন তার ম্যানা দিয়ে অ্যাটাক করে, ওটা রিফ্লেক্ট হয়ে যায়। ক্যাবিন রেগে এগিয়ে গেলে ও হাওয়ায় উঠে যায়, আর বাকিরা একসাথে অ্যাটাক করলে ও সবাইকে একটি বলে আটকে ফেলে। যেমন আমি বলেছি, আমার আলটিমেট ইভলভ সুপারলেটিভ ব্রেন দিয়ে আমি নিজের আশেপাশে সবকিছু কন্ট্রোল করতে পারি। আর অ্যাজমেথ যাওয়ার পর আমি এখন একজন প্রাইম থিঙ্কার। আমার থেকে বেশি বুদ্ধিমান কেউ নেই। ব্যান বলে, যদি এতটাই বুদ্ধিমান হও তাহলে বুদ্ধিমানের মতো আচরণ করো। বুদ্ধিমান? হঠাৎই অ্যালবিডো ঝটকা খায়। সে নিজেকে অনেক তুচ্ছ মনে করতে শুরু করে। সাথে ছিল আবল তাবল বকবক। না, এই বিশাল ইউনিভার্সের কাছে আমরা সবাই ধুলের কণা। ইউনিভার্স, মাল্টিভার্স, অমনিভার্স, এসবের সামনে আমি কি?
আসলে এখানে অ্যাজমেথের ব্রেন অ্যাবসর্ব করার কারণে অ্যালবিডো এই দুনিয়াটাকে এখন অ্যাজমেথের মতো করে দেখতে শুরু করেছে। অনেকটা সে এখন ম্যানিপুলেটেড। আমার শক্তির খিদে, বদলা, অ্যাজমেথের জন্য হিংসা, এসবের মানে কি? আমি কাউকে শেষ করতে পারবো না। এতে হয়তো তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ থাকবে না, কিন্তু তোমার অস্তিত্ব থেকে যাবে। ধ্বংস করায় কোনো বাহাদুরি নেই। নতুন কিছু ক্রিয়েট করে সময়কে কাজে লাগাতে পারলেই জীবন সার্থক। অ্যাজমেথ হয়তো এরকমটাই ভাবে। আর তার এই বকবকের সুযোগে ব্যান অ্যাজমেথকে দিয়ে ব্লকে ট্রান্সফর্ম হয়ে যায়। যদি কারো ব্রেন চুরি না করে তোমার মধ্যে বুদ্ধি আসতো, আমি অনেক খুশি হতাম অ্যালবিডো, কিন্তু তুমি এটা রাখতে পারবে না। আর ব্যান মেশিনটাকে রিভার্স করে দেয়। মেশিনটা অ্যালবিডোর মাথা থেকে অ্যাজমেথের ব্রেন বের করতে শুরু করে। আর ইতিহাসের সবচেয়ে ফানি ডায়লগ, আমার বুদ্ধি বেরিয়ে যাচ্ছে। ব্যান সবাইকে বাইরে বের করে দেয়, আর সে আর অ্যাজমেথ মিলে মেশিনটা থেকে অ্যাজমেথের ব্রেনটা বের করে ফেলে। ব্যান আর অ্যালবিডোর মধ্যে ফাইট শুরু হয়। অ্যালবিডো ওকে ধুতে শুরু করে, আর এদিকে অ্যাজমেথ তার ব্রেন দিয়ে খেলছে। মার খেতে খেতে ব্যানের ট্রান্সফরমেশন অবধি ক্যান্সেল হয়ে যায়। আর নতুন এলিয়েন হওয়ার জন্য ব্যান অ্যাজমেথকে প্রেস করতে বলে, তোমার চাপে আজ ভালো এলিয়েন আসছে। আর কোইন্সিডেন্টলি এমনটাই হয়। অ্যাজমেথের মাথার বাড়ি খেয়ে ব্যান ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এলিয়েন, যেটার নাম আমরা জানি না, কিন্তু এখানেই ব্যান এটা প্রথম হয়েছে। এটার নাম কি দেওয়া যায় অ্যাজমেথ? অ্যাটমিক্স। হ্যাঁ, অ্যাটমিক্স ভালো। বাকি সবাই সেখানে চলে আসে। ব্যান আর অ্যালবিডো একে অপরের সাথে ক্লাশ করে, যেখানে অবিশ্বাস্য হলেও আলটিমেট হিউম্যাঙ্গাসর হাওয়ায় উড়ে যায়। আর ছোট্ট একটা অ্যাটমিক্সের বাড়িতেই হিউম্যাঙ্গাসর আপার ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু এখানে শেষ না, অ্যালবিডো সোজা হয় নাই, সে আবারও উঠে আসে এবং ব্যানকে আলটিমেট স্পাইডার মাঙ্কির জাল দিয়ে আটকানোর চেষ্টা করে। বাট নো লাক, জালগুলো মুহূর্তের মধ্যে গলে যায়। দুজনের মধ্যে ফিজিক্যাল স্ট্রেংথে এখন অনেক বড় গ্যাপ। আলটিমেট ফর্মের কোনো চান্স নেই। ব্যান কিছু একটা ভাবে আর গোয়েনকে সবাইকে নিয়ে একটা শিল্ড বানাতে বলে, আর একটি লাথি মেরে সবাইকে টাওয়ার থেকে দূরে সরিয়ে দেয় এবং অ্যালবিডোর জন্য একটি লাস্ট ব্লো। আর ছোট্ট একটা ব্লাস্টেই অ্যালবিডোর খেল খতম। গোয়েনরা সবাই নেমে আসে। ব্যান, তুমি জানো আমরা স্পেস থেকে ঘুরে এসেছি। দুঃখিত, নতুন এলিয়েন ছিল, কিন্তু সেরা এলিয়েন ছিল ভাই। তারা প্রথমে অ্যাজমেথের ব্রেনকে ঠিক করে। অ্যাজমেথ, আমার বন্ধু, আমার আঙ্গুল টানো। এসব কি টেনশন? তুমি একটু হাসি মজা করলেও 17টা গ্যালাক্সির মধ্যে সবচেয়ে স্মার্ট থাকবে। 5টা গ্যালাক্সি, তুমি এটা ভুলে যাও কেন? যাই হোক, তোমার ব্রেন যেতে ফিরে এসেছে, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমার আগের অমটেক্সগুলোতে আমি যখন যে এলিয়েন চাইতাম ওটাই হতাম প্রায় প্রতিবার। যদি একটা জিনিয়ার্সের এটা আপগ্রেড ভার্সন হয়, তাহলে এটাতে কি সমস্যা? আমি একটা জিনিয়াসই, কিন্তু আমি ভেবেছিলাম তোমার আঙ্গুলটা আরো একটু নরম হবে। মানে আমার আঙ্গুল তো ঠিকই আছে। তাহলে এগুলো আমার অমটেক্সের উপর এত জোরে মারা বন্ধ করো। এসবের কারণে ফাংশনের সমস্যা হয়। অ্যাজমেথ অ্যালবিডোর ঘড়িতে কিছু একটা করে, আর যাওয়ার আগে ম্যাক্সকে বলে, ম্যাক্স, প্রয়োজন পড়লে কল করো। না, তখনই কল করো যখন কোনো বড় প্রয়োজন আসে। মানে অ্যাজমেথের ভাষায় থ্যাংক ইউ বুড়ো পুষ্পার ছোট ভাই। তাদের মিশন কমপ্লিট। একজন মিস ফ্লাওয়ার এসে জানায় হাইবারকে ওখানে পাওয়া যায়নি। বাট অ্যালবিডোর শাস্তি এখনো শেষ হয়নি। তখনই ঘড়িতে কোনো একটা সমস্যা হয়, আর ব্যাংক থেকে অ্যালবিডো মানুষ হয়ে যায়। তোমার কি মনে হয় এটা অ্যাজমেথের কাজ? ও ছাড়া আর কে? আর যখন অ্যালবিডো 16 বছরের ব্যান হওয়াতে অ্যাজমেথকে অভিশাপ দিতে শুরু করে, সে 10 বছরের ব্যানে বদলে যায়। বেচারা অ্যালবিডো। আর অ্যালবিডোর কান্না দিয়েই আজকের এপিসোডের শেষ। তো সবাই লাইক করে দিও, পরের পার্টের জন্য কমেন্ট করো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।